গঙ্গাসাগর মেলায় বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভনে গতকাল প্রায় মধ্যরাতে চাষের জমির মধ্যে স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হলো স্ত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রাম জুড়ে। ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। চাঞ্চল্যকর এবং অত্যন্ত অমানবিক ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারাপাড়া গ্রামের। জানা যায়, মৃত গৃহবধূর নাম বন্দনা মুদি, স্বামী মুক্তি মুদি। জানা যায়, শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশেই ক্ষতবিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পায় চাষিরা। এরপর খবর ছড়াতেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়া উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল। অভিযুক্ত মুক্তি মুদির ভাই বিদু মুদির দাবি, তার দাদা ও বৌদির সাথে সাংসারিক কারণে কোনো সম্পর্ক নেই তাদের, কিন্তু একই বাড়িতে তারা বসবাস করেন। গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তারা। সকালে ঘুম থেকে উঠে দেখে দাদার ঘরের দরজা দেওয়া, ভেতরে ঢুকে দেখে দাদা বৌদি কেউ নেই। এরপরেই তাদের কাছে খবর আসে, রক্তাক্ত অবস্থায় বৌদি বন্দনা মুদির মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে। বন্দনা মুদির দাদা চাঁদু ধরার অভিযোগ, তার বোনকে খুন করেছে বোনাই। গতকাল গঙ্গাসাগরে নিয়ে যাওয়ার নাম করে চাষের জমিতে প্রায় মধ্যরাতে এ দুষ্কর্ম করে বোনাই মুক্তি মুদি। সে নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় মাঝে মধ্যেই মারধর করত তার বোনকে। অভিযুক্ত মুক্তি মুদি কাজকর্ম না করে অহেতুক তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। এই অশান্তি মাঝে মধ্যেই তীব্র হওয়ায় শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয় বন্দনাকে। ছেলে আচ্ছা, এই যে খুনের পেছনে কি মনে করছেন? ও মদ গেঁজা নেশা করে, প্রতিদিন অত্যাচার করে, নিয়ত অত্যাচার করে। মানে স্বামী প্রতিদিন অত্যাচার করে। আর আমরা পিসির ছেলেরা মাঝে মাঝে এসে আমরা মিউচুয়াল করে দিয়ে যেতাম বা থেমি যেতাম, যে সংসার করতে গেলে অনেক কিছু ঘটে যায়, আমরা সেই বুঝ করে থুই যেতাম। এই ঘটনা কতবার ঘটেছে? এ বারবার ঘটেছে। কি নাম বোনের নাম কি? বন্দনা মুদি। স্বামীর নাম? স্বামীর নাম হচ্ছে মুক্তি মুদি। তাহলে কি স্বামী কি স্ত্রীকে খুন করলো? হ্যাঁ, আমাদের সন্দেহ তাই। ছেলে মেয়ে কজন? একটাই মেয়ে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। সে কি এসছে? না, এখনো পৌঁছায়নি, খবর গেছে। কি কাজ করতো আপনার বোনে? ও ঘরে আমি কাজ করতো, বা ওর মোটা দাটাও পাওয়া গেছে ডেড বডির কাছে। ওখানে দা পাওয়া গেছে? দা পর্যন্ত পাওয়া গেছে। মোটা নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। ছবিও আমার পাড়ার ছেলেপিলি ছবি তুলে নিয়েছে মোটা দায়ে। আচ্ছা, আপনার বোনে এখন কোথায়? আমার বোনাইয়ের কোনো পাত্তা নেই, খুদিস। তো কি চাইছেন আপনারা? আমরা ওর প্রচণ্ডভাবে শাস্তি চাইছি, ফাঁসি ওর ফাঁসি চাইছি আমরা। আর ফাঁসি যদি না হয় আমরা বড় ওই আন্দোলন চালাম আমরা, ফাঁসি যদি না হয়। গতকালকে কখন বোন প্রথম নিখোঁজ হয়েছে? আমরা ঠিক বলতে পারছি না, আমার বাড়িটা ওই সাইডটাই, মানে মাঠের ধারে। কি নাম ভাসুরের? মুক্তি মুদি। আর জায়ের নাম কি? বন্দনা মুদি। এদের ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, কত মেয়ের বছর? বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, কি কারণে এরকম হলো জানেন? কি জানি দাদা, তা বলতে পারবো না। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। শুয়ে পড়েছিল? হ্যাঁ। তারপরে কি হয়েছে আমরা বলতে পারবো না। আপনারা প্রথম কখন লক্ষ্য করলেন যে ওরা নেই? এই সকালবেলা উঠি। আচ্ছা, পুলিশ প্রশাসন কি বললো? হ্যাঁ? পুলিশ প্রশাসন এসেছিল তো, হ্যাঁ, কি বললো? আমি বললাম আপনাদের সব কিছু বুঝিয়ে দে। আচ্ছা, কি মনে করছেন, মানে কেউ মেরে দিয়েছে এরকম? আমার ভাসুরি মেরেছে। ভাসুর কোথায় তাহলে? সে চলে গেছে, আমরা জানি কোথায় আছে। কি কারণে ওদের অশান্তি হতো? অশান্তি হতো কি এখন জানি, নিজেদের মধ্যে 2 মাস মধ্যে অশান্তি হয়, তো আমরা জানতে পারবো? মানে স্বামী স্ত্রীর অশান্তি? আমি 3 মাস আমাদের ঘরে থাকে, এই ঘরে আমরা ওই ঘরে, ওই পাশের ঘরে থাকি আমরা। এদের কি